আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, মন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন চ্যানেলে। আপনারা দেখছেন টেক নিউজ পর্ব 4। চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি রিফাত। আজকের প্রথম খবরে থাকতে যাচ্ছে মি নোটবুক সম্পর্কে। আপনারা হয়তো অবগত আছেন যে মি নোটবুক 11 জুন ভারতের প্রথম ল্যাপটপ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শাওমির দাবি এই মি নোটবুকের বেজেল থাকবে একেবারেই কম, এতে আরও থাকছে 10ম জেনারেশনের কোর i7 প্রসেসর। তাদের দাবি এই ল্যাপটপটি 12 ঘন্টা একটানা ব্যবহার করা সম্ভব। বুঝতেই পারছেন, একটি ল্যাপটপের ব্যাটারি 12 ঘন্টা একটানা ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এটি আমাদের জন্য খুবই দারুণ হতে চলেছে। এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে, র্যাম থাকছে 8GB, সাথে থাকছে 256GB SSD এবং এটি অপারেট করছে উইন্ডোজ 10। ল্যাপটপটি খুবই দারুণ হতে চলেছে। আপনারা যারা এই বছর ল্যাপটপ কেনার জন্য বসে আছেন অথচ এই লকডাউনে ল্যাপটপ কিনতে পারছেন না, তাদেরকে বলবো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করে যান। কিছুদিন পর আপনারা চাইলে এই নোটবুকটি দেখতে পারেন। তো চলে যাই আমাদের পরের নিউজে। প্রযুক্তি প্রতিনিয়তই কল্পনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন স্মার্টফোন, ট্যাবলেট, এমনকি ল্যাপটপের সামনের ক্যামেরার মাধ্যমেও টাইপিং করা যাবে, এমনটাই দাবি করছে স্যামসাং। আর হ্যাঁ, আমাদের এই করা ভিডিওটি ভালো লাগছে কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সেলফি টাইপ নামক একটি প্রজেক্ট ইতিমধ্যেই সামনে এসেছে। এটি এআই প্রযুক্তির মাধ্যমে আঙুলের নড়াচড়া বুঝে নিয়ে টাইপিংয়ের কাজ করে। আমাদের পরের খবরে থাকছে আইফোন নিয়ে। দোকান থেকে লুট হওয়া আইফোন অকার্যকর করে দিচ্ছে অ্যাপেল। হ্যাঁ, এমনটাই বলা হচ্ছে। আপনারা অনেকেই অবগত আছেন যে আমেরিকাতে বিক্ষোভ রয়েছে, জর্জ ফ্লয়েডের হত্যার জন্য বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভের মধ্যেই অ্যাপেলের দোকান থেকে, বিভিন্ন প্রকারের দোকান থেকে প্রচুর আইফোন চুরি হচ্ছে। তো তাই অ্যাপেল এই সিদ্ধান্ত নিয়েছে যে চুরি হওয়া আইফোন অকার্যকর করে দেবে তারা। তারপর রয়েছে একটি নতুন খবর। বর্তমান সময়ে করোনা মহামারী চলছে। এখন আমাদের মধ্যে অনেকেরই যখন তখন শরীরের তাপমাত্রা মাপার প্রয়োজন হয়, আর তাপমাত্রা মাপার জন্য প্রয়োজন থার্মোমিটারের। তাই স্মার্টফোন প্রতিষ্ঠানগুলো চাইছে তাদের স্মার্টফোনে নতুন থার্মোমিটার সেন্সর আনবে। অবশ্যই এটি আমাদের জন্য খুবই ভালো সংবাদ, কেননা থার্মোমিটার সেন্সরটি আমাদের যখন তখন প্রয়োজন হয়। তো আমরা মাঝে মাঝে থার্মোমিটার বাজারে কিনতে গিয়েও পাই না। যদি আমাদের স্মার্টফোনে থার্মোমিটার সেন্সর থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই